Hi everyone, welcome back to another episode. Advanced WordPress Team Development Training এর আজকের পর্বে আমরা আমাদের এই টেমপ্লেটের নিচে যদি একটু আসি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি স্লাইডার, এই স্লাইডারের ব্যাক এন্ডের কাজ করেছিলাম। আজকে আমরা এটার ফ্রন্ট এন্ডে কাজ করব। গত পর্বে দেখেছিলাম আমরা আমাদের এই ড্যাশবোর্ডের এখানে স্লাইডার নামে কিভাবে একটা অপশন তৈরি করতে হয় এবং এই স্লাইডারের যেই টেক্সটগুলা এখানে অল স্লাইডার তারপরে অ্যাড নিউ স্লাইডার এগুলো কিন্তু আমরা পরিবর্তন করেছি, মানে এই পোস্ট টাইপটা আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। এবং আমরা যদি অল স্লাইডারে যাই তাহলে আমরা এই যে এখানে যে টেক্সটগুলো আছে এগুলো কিন্তু পরিবর্তন করেছিলাম এবং দুটো স্লাইডার আপলোড করেছিলাম। বাট এগুলো আমরা যখন ভিউ করি, আমরা যখন একটু ভিউ করি তখন কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে পেজ নট ফাউন্ড, মানে আমাদের এটা ফ্রন্ট এন্ডের কাজ এখনো করা হয়নি। আমরা আজকের এই পর্বে দেখব কিভাবে এখানে বায়ার বা ক্লায়েন্ট যখন একটা স্লাইডার অ্যাড করবে তখন এই স্লাইডারটা আমাদের এই ওয়েবসাইটের এখানে ফ্রন্ট এন্ডে শো করবে। এটাই আমরা আজকের পর্বে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের এই স্লাইডারে একটু হাইট উইডটা চেক করে নিই। আমরা দেখি, আমরা ওপেন নিউ দেখি, এটার হাইট দেখা যাচ্ছে, উইথ দেখা যাচ্ছে 200, হাইট হলো 150, মানে 200 বাই 150। এটা আমরা করে নিই। এটা দেখা জরুরি কারণ যখন আমরা এখানে স্লাইডারটা আপলোড করব, একটা ইমেজ আপলোড করব, তখন কিন্তু সেটার একটা স্পেসিফিক হাইট উইথ থাকবে। আমরা সেই স্পেসিফিক হাইট উইথ যদি বলে দিই তাহলে কিন্তু এখানে হাইট উইথটা সমান থাকবে, এখানে ছোট বড় হাইট উইথ হবে না। তো এর জন্য আমরা এটা দেখে নিলাম এটার হাইট উইথ কত। যাই হোক, আমরা এখন কোড এডিটর চলে যাব। এরপর আমরা আমাদের এই স্লাইডারটা কোথায় আছে এটা দেখতে হবে। আমাদের স্লাইডারটা ফুটারে আছে, ফুটার.পিএইচপি এখানে আছে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের যত স্লাইড আছে সব এখানে শো করতেছে। তো আমরা কি করব, আমরা একটা রেখে বাকি সব ডিলিট করে দিব। এখানে দেখা যাচ্ছে ইউএলএলআই দিয়ে করতেছে, আমরা একটা রেখে বাকি সব ডিলিট করে দিই। আমরা একটা রেখে বাকি সব ডিলিট করে দিলাম, আমাদের তো প্রয়োজন নাই। আমরা এখানে একটা ডাইনামিক করব। ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি এখানে যতগুলো আপলোড করা হবে, যতগুলো স্লাইডার বায়ার বা ক্লায়েন্ট আপলোড করবে সবগুলো ডাইনামিক্যালি একটা করে শো করবে। ঠিক আছে, তো এর জন্য আমরা শুধুমাত্র একটা ডাইনামিক করব। চলুন দেখি কীভাবে ডাইনামিক করতে হয়। ডাইনামিক করার জন্য আমরা এই যে এখানে আমরা যেমন পোস্ট যখন আমরা ডাইনামিক করেছিলাম তখন কিন্তু আমরা হোয়াইল লুপ ইউজ করছিলাম। কেন ইউজ করছিলাম? কারণ একটা পোস্ট যদি আমরা ডাইনামিক করি তাহলে হোয়াইল লুপের মাধ্যমে প্রতিটা পোস্ট কিন্তু শো করবে, মানে যতগুলো পোস্ট আপলোড করা হবে সবগুলো পোস্ট এক এক করে শো করবে। একইভাবে আমরাও এখানে হোয়াইল লুপ ইউজ করব, যাতে একটা স্লাইডার আপলোড করলে সেই স্লাইড অনুযায়ী ওয়ার্ডপ্রেস প্রতিটা স্লাইড লুপ আকারে একটার পর একটা শো করে। তো এর জন্য আমরা এখানে হোয়াইল লুপ ইউজ করব। পিএইচপি দিব, পিএইচপি শুরু করব, শেষ করে দিব। এরপর এখানে আমরা বলে দিব হোয়াইল হ্যাভ পোস্টেস দি পোস্ট, হোয়াইল হ্যাভ পোস্টেড দি পোস্ট। এটা তো আমরা জানি এই ফাংশনটা কীভাবে কী করে, এটা আমরা জানি, বিস্তারিত আলোচনা করেছিলাম আমরা গত পর্বে। যাই হোক, এরপর আমরা যেহেতু হোয়াইল শুরু করেছি অবশ্যই আমাদের হোয়াইল শেষ করতে হবে। আমরা এরপর এখানে হোয়াইল শেষ করে দিব, ইন্ড হোয়াইল শেষ করে দিলাম। শেষ না করলে আমাদের একটা এরর দেখা দিবে, এর জন্য অবশ্যই আমাদের শেষ করতে হবে। এখন যদি আমরা রিলোড দিই, আচ্ছা আমাদের রিলোড দেওয়ার আগে আমরা এখানে আমাদের ইমেজটা নিয়ে আসি, এটা পুরোটাই কেটে দেই, কেটে দিয়ে আমরা এখানে বলে দেব পিএইচপি শুরু করব, পিএইচপি শেষ করে দিব। এবং এখানে ইমেজ আনার জন্য আমাদের একটা ফাংশন আমরা জানি, সেটা হচ্ছে দি পোস্ট থাম্বনেল। এই ফাংশনটা আমরা ইউজ করব। এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার আগে আমরা এটা কপি করে আমরা অন্য ব্রাউজারে নিয়ে যাই, এই যে এটাতে
আমরা এটা কেন করলাম, আমরা কম্পেয়ার করব আমাদের নিজেদের ডিজাইনটা এবং ওদের ডিজাইনটা কম্পেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্লাইডার ঠিকই আসছে, বাট এটা কিন্তু হাইট উইট অনেক বড় ছোট হয়ে গেছে গা। তো এই জন্য এটা আমাদের অবশ্যই ফিক্স করতে হবে। আমরা কিন্তু এটা ডাইনামিক, এটা ফন্ট ইন শো করানোর পূর্বে আমরা কিন্তু এটার হাইট এবং উইথ দেখেছিলাম। তো এটাই আমরা এখন দিয়ে দিব। দেওয়ার জন্য আমরা এই যেই ক্লাসটাকে ধরবো, এটাকে কপি করব। কপি করে আমরা আমাদের style.css চলে যাব এবং এখানে আমরা কাস্টম সিএসএস অ্যাড করব। বলে দেব যে ব্যানার ওয়ানের মধ্যে যদি কোনো আইএমজি থাকে, সেই আইএমজির উইথ হবে কত, 200 পিক্সেল। আর অবশ্যই এটাকে ইম্পর্টেন্ট দিতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। কারণ আমাদের হাইট এবং উইথের কিন্তু একটা স্পেসিফিক, এই টেমপ্লেটের মধ্যে স্পেসিফিক একটা হাইট উইথ দেওয়া আছে। তো এর জন্য আমরা বলতেছি যে আমরা নিজস্ব একটা হাইট উইথ ইউজ করব এবং এটা ইম্পর্টেন্ট দিয়ে দিব। ইম্পর্টেন্ট দিলে এটার গুরুত্ব বেশি পাবে। হাইট 150 পিক্সেল। আর অবশ্যই এটাকে কী করতে হবে, ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে। ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এটাকে আমরা রিলোড দিব। কন্ট্রোল শিফট আরে ক্লিক করব, রিলোড দিলাম। এখন আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু স্লাইডার সব চলে আসছে। কিন্তু এখানে একটি সমস্যা, সেটা হচ্ছে আমরা তো এখানে মাত্র 2টা স্লাইড অ্যাড করছি, কিন্তু এখানে এখানে তো কিন্তু দেখা যাচ্ছে না আসলে 2টা স্লাইড, এখানে অনেকগুলো স্লাইড দেখা যাচ্ছে। এগুলো কোথা থেকে আসতেছে এটাই আমাদের দেখতে হবে। এগুলা দেখার জন্য আমরা আবার এখানে কেটে দিই। এটা দেখার জন্য এই যে এখানে আসলাম। আমরা এখানে আসার পর আমরা কিন্তু পোস্ট যখন ডায়নামিক করেছিলাম তখন কিন্তু হোয়াইল হ্যাভ পোস্ট দি পোস্ট এইটা আমরা এই ফাংশনটা ইউজ করেছিলাম। তার মানে কি, তার মানে হচ্ছে হোয়াইল যখন হ্যাভ পোস্টেজ পোস্ট থাকবে, দি পোস্ট পাবলিশ করে দিবে পোস্ট। হোয়াইল হ্যাভ পোস্ট পোস্ট থাকবে কোথায় থাকবে, এই যে আমাদের এখানে পোস্ট ডিপার্টমেন্টে যদি কোনো পোস্ট থাকে সেই পোস্টগুলোই এখানে শো করবে। এখন ওয়ার্ডপ্রেস কি করতেছে, ওয়ার্ডপ্রেস এটাই ধরে নিছে যে এই যে আমাদের এখানে যত পোস্ট পাবলিশ করা আছে এবং পোস্টের সাথে যত ফিচার ইমেজ আছে সব ফিচার ইমেজ ধরে সে এখানে পাবলিশ করে দিছে। কারণ আমরা কিন্তু শুধুমাত্র ফিচার ইমেজটাই ডাইনামিক করেছি, এখানে দি পোস্ট থাম্বনেল। ঠিক আছে, তো এর জন্য ওয়ার্ডপ্রেস বুঝতেছে না যে আসলে এই যে এখানে আমরা কি পোস্টের থেকেই করব নাকি স্লাইডার থেকেই করব, কারণ দুটোই তো পোস্ট টাইপ। এখানে এটা হলো পোস্ট টাইপ পোস্ট, আর এটা হচ্ছে পোস্ট টাইপ স্লাইডার, যেটা আমরা নিজেরা তৈরি করছি। এর জন্য ওয়ার্ডপ্রেসকে এখন বলে দিতে হবে যে ওয়ার্ডপ্রেস আমরা কি করব, আমরা এই পোস্টের মধ্যে যে ফিচার ইমেজ আছে এটা আমরা চাই না। আমরা চাচ্ছি যে বায়ার যখন আমাদের এই স্লাইডারটা ব্যবহার করে এখান থেকে পাবলিশ করবে কোনো স্লাইড, তখন সেই স্লাইডটা আমাদের এখানে শো করবে। তুমি আমাদের এখান থেকে স্লাইডার এনে এখানে শো করাও, নট এখানে না। এখান থেকে আমরা চাচ্ছি না যে আমাদের এই পোস্ট থেকে ফিচার ইমেজটা এখানে শো করবে। আমরা চাচ্ছি এই স্লাইডার এখান থেকে স্লাইডার আপলোড করলে সেটাই এখানে শো করবে। তো এর জন্য ওয়ার্ডপ্রেসকে আমরা বলে দিব। এখন বলে দেওয়ার জন্য আমরা এই যে এখানে লিখব নতুন করে, সেটা হচ্ছে নিউ, নতুন করে ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস। তুমি কি করো, কোয়েরি করো। নিউ, নতুন করে ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস তুমি কি করো, কোয়েরি করো। কোয়েরি মানে হলো সার্চ করা, খোঁজা। মানে ওয়ার্ডপ্রেসকে আমরা বলতেছি তুমি নতুন করে আবার সার্চ করো। কি সার্চ করো, আমরা এখানে বলে দিব অ্যারে পোস্ট টাইপ। পোস্ট টাইপ মানে মানে হচ্ছে নতুন করে ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস তুমি কোয়েরি করো, সার্চ করো। কি সার্চ করো, এই পোস্ট টাইপটা সার্চ করো। কি পোস্ট টাইপ এখানে আমরা বলে দিব। সেই পোস্ট টাইপটা আমরা যদি এখান থেকে আইএনসি থেকে আমরা স্লাইডার চলে যাই, তাহলে এই যে আমাদের এখানে একটা আইডি দিয়েছিলাম, ইউনিক আইডি, এটাই আমরা এখন দিয়ে দিব। এই যে এখানে এসএল দিয়ে দিব। তাহলে বলে দিলাম কি, বলে দিলাম হচ্ছে নতুন করে তুমি ওয়ার্ডপ্রেস তুমি কি করো, সার্চ করো, কোয়েরি করো। সার্চ করো, কি সার্চ করো, পোস্ট টাইপ। কোন পোস্ট টাইপ, এই এসএল নামে যে আইডিটা আছে সেই আইডির আন্ডারে যেই পোস্ট টাইপগুলো আছে সেই পোস্ট টাইপগুলো সার্চ করো।
সার্চ করার পরে তুমি সবগুলোকে ধরে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিবে। কোন ভ্যারিয়েবল? স্লাইডার নামে একটি ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিবে। আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে প্রথমে নতুন করে ওয়ার্ডপ্রেস কী করবে, তুমি সার্চ করবে, কোয়েরি করবে, খুঁজবে। কি খুঁজবে? পোস্ট টাইপ নামে এসএল নামে যে আইডিটা আছে সেই আইডির আন্ডারে যত পোস্ট টাইপ আছে সেই সবগুলা পোস্ট টাইপকে তুমি ধরে স্লাইডার নামে একটা ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলে রেখে দিবে। এটা আমরা শুধু স্লাইডার দিয়েছি তেমন না, আপনি অন্য কোনো নামও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা, সমস্যা নেই, এটা যে কোনো নাম দেওয়া যাবে। যাই হোক, সবগুলো পোস্ট টাইপ কী করবে, ধরে স্লাইডার নামক এই ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিবে। রেখে দেওয়ার পর আমরা এই স্লাইডারটাকে এখানে পাবলিশ করে দিব। এখানে বলে দিব যে স্লাইডারের মধ্যে যদি কোনো পোস্ট থাকে সেই পোস্টগুলো কি করবে, স্লাইডার থেকে পাবলিশ করে দিবে। ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, সেটা হচ্ছে প্রথমে কি করব, আমরা নতুন করে আবার সার্চ করব, কোয়েরি করব। ওয়ার্ডপ্রেসকে বলে দিব তুমি নতুন করে আবার সার্চ করো, কোয়েরি করো। কি সার্চ করো? পোস্ট টাইপ সার্চ করো। কোন পোস্ট টাইপ? এসএল নামে যে আইডি আছে সেই আইডির আন্ডারে যত পোস্ট টাইপ আছে সবগুলো পোস্ট টাইপ তুমি সার্চ করে ধরে তুমি স্লাইডার নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দাও। রেখে দেওয়ার পর সেই ভ্যারিয়েবলের আন্ডারে যত পোস্ট আছে, যত পোস্ট আছে সেই পোস্টগুলোকে পোস্ট করে দিবে, পাবলিশ করে দিবে। ঠিক আছে, অনেক সোজা কিন্তু। এখন আমরা কি করব, এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা। এখন আমরা আবার রিলোড দিই। এই যে এখন কিন্তু আমাদের সবগুলো চলে গেছে, মাত্র দুইটা আছে কেন? কারণ আমরা কিন্তু এখানে শুধুমাত্র দুইটা স্লাইডেরই আপলোড করেছি। আমরা যদি আরও স্লাইড আপলোড করি তাহলে এখানে শো করবে। আমি ঝটপট করে অনেকগুলো স্লাইডার এখানে আপলোড করে দিই। আমি ঝটপট করে আরও কিছু স্লাইড এখানে আপলোড করে দিছি। এখন যদি আমি এখানে রিলোড দিই, বর্তমানে দুইটা আছে, বাট আমরা এখানে 6টা আপলোড করেছি। এখন আবার রিলোড দিলাম, দেখি আমাদের কোনো পরিবর্তন হয়েছে কি না। আমরা একটু নিচে আসি, এই যে আমাদের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা যতগুলো স্লাইডার নতুন করে আপলোড করেছিলাম সবগুলো কিন্তু এখানে চলে আসছে ডায়নামিক্যালি। আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের এটা ডায়নামিক করে ফেলেছি। কীভাবে ডায়নামিক করতে হয় এটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। প্রথমে কী করেছি আমি আরেকবার ওভারভিউ দিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে কিন্তু আমরা এখানে একটা পোস্ট টাইপ অ্যাড করেছি স্লাইডার নামে, যাতে বায়ার খুব সহজেই এখান থেকে অ্যাড নিউ স্লাইডার করে আপলোড করতে পারে, একটা স্লাইড আপলোড করতে পারে, প্লাস স্লাইডার নামও দিতে পারে। ঠিক আছে, এরপর আমরা কি করছি, এটার আন্ডারে সবগুলো স্লাইডার এখানে এনেছি, এবং আনার পূর্বে আমরা কি করেছি, এটার হাইট উইডথ দেখেছি। কারণ এটার যদি ফিক্স হাইট উইডথ না দেওয়া থাকে তাহলে কিন্তু এটার ইমেজের সাইজ অনেক ছোট বড় হয়ে যাবে। তো এই কারণে আমরা ফিক্স করে দিয়েছি যাতে অনেক সুন্দর দেখায়, এবং এই টেমপ্লেটের মধ্যেও কিন্তু এটা ফিক্স ছিল। এরপর আমরা কি করেছি, এরপরও ওয়ার্ডপ্রেসকে আমরা কোয়েরি করেছি। ওয়ার্ডপ্রেসকে বলে দিছি যে ওয়ার্ডপ্রেস তুমি নতুন করে কোয়েরি করো, কারণ ওয়ার্ডপ্রেস কিন্তু বুঝতেছে না যে আসলে আমাদের এই পোস্ট টাইপটা কোথাকার পোস্ট টাইপ, এটা কি আসলে পোস্ট টাইপ নাকি আমরা নতুন করে স্লাইডার নামক যে পোস্ট টাইপটা অ্যাড করেছি সেটার পোস্ট টাইপ। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস আসলে বুঝতে পারেনি। এর জন্য আমরা বলে দিছি যে নতুন করে তুমি কি করো, সার্চ করো, কোয়েরি করো। কোনটা কোয়েরি করবে? পোস্ট টাইপ। কি পোস্ট টাইপ? এসএল নামে যে কোনো আইডি আছে সেই আইডির পোস্ট টাইপগুলো কোয়েরি করো, সার্চ করে খুঁজে আনার পর কোথায় ধরবে? স্লাইডার নামক এই ভ্যারিয়েবলের মধ্যে ধরে তারপরে এখানে আমরা বলে দিব যে স্লাইডার নামক ভ্যারিয়েবলের মধ্যে যদি কোনো পোস্ট থাকে সেই পোস্টের সবগুলা পোস্ট তুমি পাবলিশ করে দাও। আর যেহেতু আমরা শুধুমাত্র থাম্বনেল নিয়েছি, এর জন্য এখানে আমরা শুধুমাত্র পোস্ট থাম্বনেল অ্যাড করেছি। শেষ। এরপর কি করেছে, এরপর সবগুলা ওয়ার্ডপ্রেস সবগুলা স্লাইডার এখান থেকে ধরে এনে এখানে শো করছে। শেষ। আমাদের কিন্তু এটা ডায়নামিক করা শেষ। তো সাকসেসফুলি আমরা আমাদের এই পেজটা পুরোপুরি ডায়নামিক করে ফেলেছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।